সকাল থেকে ভূতের খাটনি আমাকে খেতে মরতে হচ্ছে। এই খাটনি কি আমার পক্ষে সম্ভব করা? কালি কড়াই মাজতে মাজতে আমার জীবনটা কয়লার মতন কালি হয়ে গেল। কি আর করব? আর এই যে শাশুড়ি হয়েছে আমাকে ভোরবেলায় তুলে দিয়েছে, মোষের মতন খেটে খেটে মরলাম, আর উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। আজকে আসুক বাড়ি, কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আমি আর থাকবো না এই সংসারে, চলে যাবো বাপের বাড়ি। আমি ভাবলাম যে সুখে শান্তিতে সংসার করবো, সেটা তো আমার কপালে জুটবে না। কি করব? বাবা কি দেখে বিদায় নিয়ে হাগুড়ি ছেলের সাথে বিয়ে দিয়েছে। আর ছেলেটাও না বিয়ের আগে বললো আমাকে রাজরানী করে রাখবে। এই দেখো এই রাজরানীর এই হাল, সকাল থেকে কাজ করতে হচ্ছে। কি আর করবো? কি জানি আমার ভাগ্যের দোষ নাকি আমার বাপের দোষ। কোথায় যে বিয়ে দিল, এ আর সহ্য নিচ্ছে না। আমার কিছু একটা করতে হবে। আজকে আসুক নিচ্ছি বাড়ি, তারপর দেখছি। আমি আর এই সংসারে থাকবো না। সারা দিন আমার উপর অত্যাচার করে যাচ্ছে। এবার এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কই আমার প্রিয়তমা কই? দেখো কানা মিনসে আমাকে দেখতে পাচ্ছেন, আমি কি বলে ধরে খেটে মরছি। আরে প্রিয়তমা তুমি এখানে? হ্যাঁ গো হ্যাঁ, এখানে আমি খেটে মরছি। আরে আমার চাঁদের টুকরো বউ, কথা বলতে হয় না। আমি থাকতে তোমার এই অবস্থা, এই কালো কড়াই মারছো। আমি থাকতে এসব তোমাকে মারতে হবে না। চলো উঠো 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 উঠো। সরো তো, আমার কাছে আমাকে করতে দাও। বেশি নাটক করতে এসো না, সরো এখান থেকে। তোমার এই কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না। এই কড়াই নিয়ে আমি চললাম। আরে আরে মিনসির কাণ্ড দেখো। কড়াইটা দিয়ে যাও বলছি, দিয়ে যাও। আরে কড়াইটা দিয়ে যাও, না ভালো হবে নাকি? না আমি দেব না। আরে দাও বলছি, কড়াইটা দাও। আরে না না। আরে দাও বলছি। আরে না কড়াই দিতে না। না দিলে কিন্তু খারাপ হয়ে যাবে। এখন ডাইনি পুরে বেরিয়ে এসে আমাকে মারধর শুরু করবে। হ্যাঁ বলো কি? ডাইনি বুড়ি? ডাইনি বুড়ি সেটা আবার কে? কেন তোমার মা জানো না নাকি? আমাকে রোজ কত অত্যাচার করে, মারধর করে, কিছুই দেখতে পাও না। হ্যাঁ বলো কি? আমার এসব বিশ্বাস হয় না। আমার মা তোমাকে মারতেই পারে না। না পুজো করে আমাকে। তুমি যখন মাঠে বেরিয়ে যাও তখন আমাকে রোজ মারধর করে, কত গালমন্দ করে। কিছুই দেখতে পাও না, চোখে অন্ধ নাকি তুমি? হ্যাঁ বলো কি? আমার মা এরকমটা করে? আমি এটা ভাবতেই পারছি না। তুমি কিছুই ভাবতে পারো না, চোখে কানা, কানে ফাঁসা হয়ে থাকো সারা জীবন। আহারে সোনা, সকাল থেকে কাজ করে করে তোমার শরীরটা যেন খারাপ হয়ে গেছে। আমি মেজে দিই। এতক্ষণ বলে বলে যখন শুনবাই না, তোমার ঘরে তুমিই মাজো। বাবারে সকাল থেকে খাটতে খাটতে মাজাটা মনে আমার গেল, আর পাচ্ছি না। হ্যাঁ সোনা, তুমি একটু বসে আরাম করো, আমি মেজে দিচ্ছি কড়াই। সোনা একটু জল খাবে? জল নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে এসো, জল খেতে একটু ভালো হবে। ঠিক আছে সোনা, একটু থামো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও, সোনা। খাও। খাও, আরাম করে খাও। ঠিক আছে তুমি তাহলে খাও জলটা, আমি কড়াইটা মেজে নিই। খাও। কিরে খোকা, কি করছিস? কিরে হাত বের কর, হাত বের কর খোকা। কিরে কি লুকাচ্ছিস? হাত বের কর দেখি। কি লুকাচ্ছিস? দেখা হাত, নাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। হাত বের কর। এ মা, তুই মারছিস কালি কড়াই? সে মাতালের বেটি কোথায় গেল? সে পাড়া চষি বেড়াচ্ছে। দেখেন মা, মাতাল বলবেন না বাবাকে, মুখ সামলে কথা বলবেন, বাবা দূরে কথা বলবেন না। হ্যাঁ মুখ সামলে কথা বলবো। তোর বাবা মাতাল তো মাতাল বলবো না তো কি বলবো? ডাইনি কোথাকার। কি গো, মাকে দেখে আবার ঠসা কানা হয়ে গেল নাকি? এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলে, এখন কি সব হাওয়া বেড়ে গেল? কে যে আসল ডাইনি এবার তো ভালোই বুঝতে পারছো। তুই আমাকে ডাইনি বললি? তুই আমাকে ডাইনি বললি, এবার ডাইনির আসল রূপ দেখ। এই খোকা, তোর মাকে ডাইনি বলছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? তুই আমার মাকে ডাইনি বললি?
আছে, যাও মা। আমাকে ক্ষমা করে দাও সোনা, আমাকে ক্ষমা করে দাও সোনা। ক্ষমার কিছু বলি রে, এই না ক্ষমা, এই না ক্ষমা। নিজের মা যখন থাকে তখন চোখে অন্ধ হয়ে যায়। তোর কিছু বলি রে, সেটা ক্ষমা করে দেবো না তোকে? তোর মা যখন থাকে তোর এই কান্দে ক্ষমা হয়ে যাস। তোর মা যখন আমাকে মারলো তুই তোকে দেখতে পারলি না? মিনসির মা যখন থাকে তোকে দেখতে পারে না। মিনসির মা যখন থাকে কানে শুনতে হবে, কান ছিঁড়ে ভূতা করে দেবো। মেরে টেরে এখন অত্যাচার করে ক্ষমা চাইতে আসছে। ক্ষমা? এই মিনসি তোকে কতবার ক্ষমা করে রে? কতবার ক্ষমা করে? মিনসি তোকে আর ক্ষমাই করবো না, ক্ষমাই করবো না তোকে। এই তোমার কাজ হচ্ছে, আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে যা বলবা সোনা আমি তাই শুনবো। জান, এরকম ভুল আর আমি জীবনে করব না। এই দেখো আমি কান ধরছি, এবারকার মতন আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, এবার এই সংসারের কাজ তোমাকে আর তোমার মাকে করতে হবে। তো পাকা কথা দাও, না হলে আমি বাবার বাড়ি চলে যাব। হ্যাঁ ঠিক আছে সোনা, এই সংসারের কোনো কাজ আর তোমাকে করতে হবে না, সব কাজ আমি আর আমার মা করে নেবো, তুমি শুধু আরাম করো। হ্যাঁ, এবারকার মতন রেহাই দিলাম, কথাটা যেন মাথায় থাকে।